আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ালে রহমতে আমরা ভালো আছি। আজকে নিউ ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা শুরু করলাম পুরা সকাল থেকে। যে দেখো আজকে রান্নার জন্য কিনে নিলাম রূপচাঁদা মাছ নিয়ে নিলাম। রূপচাঁদা বলে নাকি রূপসী বলে জানি না। এই যে এখন মাছগুলো মানে ভাজা করব, শুধু ভাজাই রাখবো, মানে বাদ দিয়ে খাওয়ার জন্য। আর আজকে তেমন কিছু রান্না করব না। এই যে দেখো মাছটা মনে করে সুন্দর করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে মাখায় নেওয়া হইতেছে। কারণ একটু বেশি করে দেওয়া হলো, কারণ তো রান্না করা হবে না, মাছের ভাজাই খাবো আজকে ভাত দিয়ে। সুন্দর করে উল্টায় পাল্টায় ভালো করে মাখায় নেওয়া হইতেছে। আশা করি পুরো পুরো ব্লগটা আজকে দেখবা, লাস্টে অনেক মজা আছে। কী কী মার্কেট করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভাইয়া বিকেলে কী খাবার নিয়ে আসলো, মানে আজকে সারাদিনের ব্লগেই সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিনের ব্লগটাই আজকে শেয়ার করলাম। ফ্রাই প্যানটা বসাই দিলাম, তুমি গরম হব, গরম হওয়ার জন্য অপেক্ষা। গরম না হলে তা পুরো মাছ দিলে লেগে যাবে, এই কারণে একটু গরমটা হোক ভালো করে। একেবারে দিয়ে দেয়া পুরো আরেকটা থাকলে সময় লাগে বাঁচতে, আস্তে ধীরে বাঁচতে হবে। কারণ শুধু বাজা তো খাওয়া হবে, রান্না করতে হবে না, রান্না করবো না আজকে। এখন আপুর একটা তরকারি রান্না করব, অনেক মজাদার তরকারি। কাচকি শুটকি দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। তাহলে পুরো পাশেই থাকো, দেখতে থাকো কিভাবে আমি রান্না করি শুটকি তরকারিটা। আর তোমরা কমেন্টস করে বলবা কে কে শুটকি তরকারি পছন্দ করো। দাবলা কালকে মনে করো যে কালকে তরকারি সব পুরো রয়ে গেছে, তোমাদের সাথে সবসময় তো বলি। আমিও এক শুধু খালি মনে করো দুপুরে ভাত খাই, তোমার ভাইও। আর সকাল বিকালে যে তোমাদের বাইরে যে খাবার নিয়ে আসে রাত্রে, ওগুলোই খাওয়া হয়। তরকারি আপুর সবই রয়ে রয়ে যায়, এই কারণে অল্প অল্প করে রান্না করি। এই দেখো প্রথমেই মনে করো রসুন দেওয়া হলো, আরেক পাশে পেঁয়াজ কাঁচামরিচ। শুটকির তরকারির মধ্যে তো পুরো রসুন না দিলে ভালো লাগে না, রসুন দিতেই হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে মনে করে কাজকি শুটকিটা সুন্দর করে ধুয়ে নিছি। এখন দিয়ে দিব শুটকিটা এক পাশে, শুটকিটা একসাথে তেলে ভেজে নিব। এত সুন্দর সেন্ট বাড়িছে পুরো গ্রান। এরকম করে তোমরা তেলে ভাজা দিবা। কেউ তেলও ভাজা রান্না করে, কেউ এমনি তো ভাজা রান্না করে, যার যেমটা সুবিধা আর কি, যার যেমটা ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিই। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাগুলো। কষানো হয়ে গেছে, এখন আলুগুলা দিয়ে দিই। দেখো পুরো কতটুকু তরকারি রান্না করলাম। একটা আলু, মানে একটু বড় সাইজের একটা আলু, আর দুইটা বেগুন। এই এই তরকারি থাকবো, পুরো খাওয়া হবে না। এই যে দেখো দুইটা আলু, আলু তো দেওয়া হয়ে গেছে। এই দুইটা বেগুন দিয়ে দিব পরে।
আলুটা একটু কষানো হইলে, এটা কষানো হয়ে গেছে, কারণ বেগুনটা পুরো বলকাইলেই হয়ে যায়, এই কারণে একটু পরে দেওয়া হলো। এখন বেগুনগুলো দিয়ে দিই। তাহলে পুরো আমার শুটকির তরকারিটা কেমন হয়েছে রান্না কমেন্টস করে বলবা। ভালো লেগে থাকলে পুরো লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা। আমার পাশে থাকবা। ভুল ত্রুটি হইলে পুরা ভাইয়ারা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আশা করি আজকে পুরা ব্লগটা দেখবা, লাস্টের দিকে অনেক ভালো হবে, অনেক ভালো। কষুক একটু, কষলে পরে একটু ঝুল দিয়ে দিবা হালকা। একটু ঝোল দিয়ে দিলাম। রান্না বান্না হইতেছে হোক, আমি এই পাশে পুরো ভাত খেয়ে নেওয়া হইতেছে, কারণ ক্ষুধা লেগে গেছে। আজকে ভাত খাইতে মন চাইলো, ভাবলাম আজকে এই যে বুড়ির তরকারি গরম করে নিলাম, আর গরম ভাত, গরম গরম ভাত আর বুড়ি খাইতে বসলাম। তোমরা কে কে পুরো বুড়ির তরকারি পছন্দ করো? আমার তো একটা খুব পছন্দের তরকারি বুড়ি। এই যে পুরা মানে বিকাল দিকে 3টা 4টার দিকে ভালো লাগতেছে না, ভাবলাম একটু বাহির থেকে একটু ঘুরে আসি। তাহলে আপুরা কোথায় যাই ঘুরতে, তোমাদের সাথে নিয়ে যাই। এই যে বাসায় এসে পড়লাম আপুরা, কারণ বৃষ্টির দিন তো একটু দেরি বাহিরে একটু দেরি করি নাই, এই কারণে যাই এসে পড়লাম। তাহলে আপুরা কি কি আনছি তোমাদের সাথে একটু শেয়ার করি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এই যে 6টা গ্লাস নিয়ে আসলাম। গ্লাসগুলা 6টা কত নিছে আপুরা কমেন্টস করে বলবা। তোমরা তো সবাই কম বেশি যাই কেনাকাটা করো, তোমরা তো কমেন্টস করে বলবা। আর এই বাটি সেটটা কত নিছে সেটাও কমেন্টস করে বলবা। তোমাদের সাথে একটু দোকানটাও শেয়ার করি। এই যে আমি আবার পুরো সবসময় এইখান থেকেই মার্কেট করি, মানে যা যা কোকারিজ কিনি এইখান থেকে কিনা হয় আমার, এই ভাইয়ার দোকান থেকে। তাহলে আপুর আজকে আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। আর ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা। এই গ্লাসের সেটটা কত নিছে কমেন্টস করে বলবা। যে আপুরা কিনো তারা তো ভালোই জানো, আর যারা না কিনো তারা তো জানবা না এই কত টাকা দামের এগুলা। এই যে দেখো বাড়ির সেটটা, মানে 3টা বাটির সাথে 3টা ঢাকনা। আমার কাছে আপুর এই কালারটাই ভালো লাগলো, স্বাদও ছিল একটা, ভাবলাম এটাই নেই, এটাই ভালো লাগছে। দেখো এই যে আজকে আমার মার্কেট এগুলা, মার্কেটটা কেমন হয়েছে। আর এই যে তোমাদের ভাইয়া রাত্রে খাবার নিয়ে আসলো, মুরগি ভাজা, জালি কাবাব, এই যে এগুলো সালাদ, সস, নান রুটি, এগুলো রাত্রে খাবার নিয়ে আসলো আপুরা। এই জন্য আপুরা তরকারি অল্প করে রান্না করা হয়, কারণ তোমার ভাইয়া প্রতিদিনই রাত্রে খাবার নিয়ে আসে, এই কারণ অল্প অল্পই রান্না করা হয়, শুধু একবেলা ভাত খাওয়া হয় তো। এই যে দেখো মুরগি ভাজা। আমাকে ফোন দিয়ে আবার জিজ্ঞাসা করছিল কি নিয়ে আসবো, বললাম তুমি যা খাও তাই নিয়ে আসছো, তোমার যেটা ভালো লাগে এই যে নিয়ে আসলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।